বা সেলফিশ এরকম মানুষকে আমাদের সবসময় এড়িয়ে চলা উচিত। এরা কেমন হয় সে নিয়ে আজকে একটা ছোট্ট গল্প বলবো। একদিন এক ব্যবসাদার তার ছেলেকে নিয়ে নৌকায় করে ব্যবসার জিনিস বিক্রি করতে গেল। যেই সময় তারা ফিরছে তখন নদীতে খুব ঝড় উঠল, তাদের নৌকা দিক হারিয়ে ফেললো, তারা বাড়ি ফেরার দিক ঠাউর করতে পারলো না। তখন ব্যবসাদার তার ছেলেকে বলল, ঠাকুরের নাম কর, আমাদের বোধহয় এই যাত্রা আর বেঁচে ফেরা হবে না, একমাত্র ঠাকুরই পারে আমাদের বাঁচাতে। কিছুক্ষণ পর তারা সামনে দুটো দ্বীপ দেখতে পেল। তখন ব্যবসাদার তার ছেলেকে বলল, আমি ওই দ্বীপটায় যাচ্ছি আর তুই এই দ্বীপটায় যা, কারণ আমাদের বাঁচতে গেলে তো এখানে কিছু খেয়ে থাকতে হবে, সেটার খোঁজ কর। ছেলে যেই দ্বীপটায় পৌঁছালো সেখানে কিছু গাছ আছে, কিন্তু গাছে কোনো ফলও নেই যে খেয়ে বাঁচবে। সে তখন ভগবানকে ডাকলো, ভগবান এখানে যদি কিছু খাবার ব্যবস্থা হয় তাহলে আমার জীবনটা বেঁচে যাবে। সে তখন দেখলো যে ওই দ্বীপের গাছে ফল ভরে উঠেছে। তখন সে বলল, ভগবান এই দ্বীপে যদি একটা মাথা গোঁজার জায়গা হয় তাহলে এই যাত্রায় বেঁচে যাব। পিছনে ঘুরেই দেখতে পেল যে একটা পুরনো কুড়ে বাড়ি। সে ভগবানকে আবার বলল, ভগবান যদি এখানে আমার একটা জীবন সঙ্গিনী পেয়ে যাই তাহলে এই জীবনটা খুব ভালোই কেটে যাবে এখানে। তখন সে দেখলো ওই দ্বীপে একটা মেয়ে হেঁটে তার দিকেই আসছে। কয়েকদিন কাটাবার পর সে বলল, ভগবান যদি এখান থেকে বাড়ি ফেরার জন্য একটা নৌকা পেয়ে যাই তাহলে খুব ভালো হবে। সাথে সাথেই সে দেখলো একটা নৌকা ভেসে তার দিকেই আসছে। এবার সে গাছের ফলমূল নৌকায় ভর্তি করে নৌকা নিয়ে রওনা দিল। মনে মনে ভাবলো, বাবা বোধহয় সত্যিই খুব পাপী মানুষ, সেই জন্যই ভগবান তাকে কিচ্ছু দেয়নি, আমি যা চেয়েছি আমাকে তাই তাই দিল। নৌকা নিয়ে কিছু দূর যেতেই আকাশ থেকে একটা কণ্ঠস্বর এলো, কি হলো, তুমি তোমার বাবাকে নিয়ে যাবে না? তখন সে বলল, আমার বাবা যদি আমার মতন পুণ্য করতো তাহলে ঠিক তারও একটা ব্যবস্থা হয়ে যেত, সে নিশ্চয়ই খুব পাপ করেছে, সেই জন্যই সে যেতে পারছে না। আমি তো ভগবানের কাছে যা যা চাইলাম তাই তাই ভগবান আমাকে দিল, তাকে কি দিত না? তখন আকাশ থেকে সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো, তোমার বাবা কি চাইছেন এখনো জানো? তোমার বাবা চাইছেন যে তোমার সব মনস্কামনা যেন পূর্ণ হয়। এই যে আজকে তুমি ফিরে যাচ্ছ, ভগবানের কাছে এটা উনিও প্রার্থনা করেছে যে তোমার সব মনস্কামনা পূর্ণ হয়। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। নমস্কার।